ধরুন আপনি কোনো একটা হোটেল অথবা গেস্ট হাউসে গেছেন। সেখানে আপনার সাথে একজন ব্যক্তি একই রুমে ঘুমাচ্ছে। রাত্রে হঠাৎ আপনার ঘুম ভেঙে গেল এবং আপনি দেখলেন যে লোকটা ঘুমাচ্ছে কিন্তু তার চোখ দুটো খোলা। কি অবস্থা হতে পারে আপনার? মেডিকেল টার্মে এটাকে বলা হয় নকটার্নাল ল্যাগোপথ্যালমাস। ল্যাগোপথ্যালমাস অর্থ হচ্ছে আনএবল টু ক্লোজ ইটস আইজ, অর্থাৎ চোখ বন্ধ করার অক্ষমতা। এটা অনেকগুলো কারণে হতে পারে এবং বিশ্বে প্রায় 5%, কেউ কেউ বলেছেন যে 5%-এর বেশি মানুষ কিন্তু চোখ খুলে ঘুমায়। আমরা জানি যে চোখ আধা খোলা করে ঘুমায়, হাফ ওপেন। এটা হোমিওপ্যাথিতে অনেকগুলো ওষুধে আছে এবং অনেক ক্ষেত্রেই এটাকে কোনো সমস্যা বলে মনে করা হয় না। এটা অনেকগুলো কারণ হতে পারে, তার মধ্যে জন্মগতভাবে চোখের পাতা ছোট থাকা এটা একটা গুরুত্বপূর্ণ কারণ। এবং ল্যাগোপথ্যালমাসের ক্ষেত্রেও কিন্তু এটা হতে পারে যে জন্মগতভাবে চোখের পাতা এত বেশি ছোট থাকা যে ঘুমের সময় তার চোখ খুলে থাকা, চোখ ওপেন হয়ে থাকবে। ইন্টারেস্টিং একটা বিষয়। নকটার্নাল শব্দের অর্থ রাত্রিকাল, রাত্রে। নকটার্নাল রাত্রিকালে নয়, যেটা ল্যাগোপথ্যালমাস যেটা হয়, ল্যাগোপথ্যালমাসের ক্ষেত্রে দিনে বা রাত্রে যখনই পেশেন্ট বা ভিকটিম ঘুমাক না কেন তখন তার চোখ একদম ড্যাব দেওয়া চোখে সে তাকিয়ে থাকবে। আপনি বুঝতে পারবেন না যে ব্যক্তিটা ঘুমাচ্ছে না আদৌ জায়গা আছে। এটা একটা ওয়ান্ডারফুল একটা ফ্যাক্ট। এবং এটার জন্য যে সমস্ত বিষয়গুলো দায়ী থাকে তার মধ্যে আমি একটা বললাম যে জন্মগতভাবে চোখের পাতা ছোট থাকা। স্ট্রোক একটা গুরুত্বপূর্ণ বিষয়। স্ট্রোকের ক্ষেত্রে এমন হয় যে স্ট্রোক পরবর্তী সময়ে ভিকটিমের চোখের পাতা খোলা থাকে এবং এটা অনেক ক্ষেত্রে হয় যে একটা অথবা দুইটা। বেলস পেলসিতে এই ধরনের কন্ডিশন হতে পারে, অথবা এমনও হতে পারে যে জন্মগতভাবে তার চোখের আশেপাশের পেশিগুলোর কিছু ত্রুটি, এটা হতে পারে। অথবা ফেসিয়াল নার্ভের যে নার্ভগুলো আমাদের চোখের পাতা এবং পেশির ওঠানামা নিয়ন্ত্রণ করে, এদের কার্যকারিতার অভাব, এটাও একটা গুরুত্বপূর্ণ কারণ হতে পারে। তো এগুলো অনেকগুলো কারণ কিন্তু হতে পারে যে পেশেন্ট তাকিয়ে আছে, ঘুমাচ্ছে কিন্তু তাকিয়ে থাকে, ড্যাব ডেবে চোখ করে তাকিয়ে ঘুমাচ্ছে। আপনাদের কাছে একটা ইন্টারেস্টিং মনে হতে পারে, আমার ক্ষেত্রে ইন্টারেস্টিং। আমি কিন্তু এ ধরনের পেশেন্ট এ পর্যন্ত পাইনি, এটা একদম সত্যি কথা। আমি এ ধরনের পেশেন্ট পাইনি। এখন চোখ খুলে কেউ যদি ঘুমায় চোখ খুলে কেউ যদি ঘুমায় তো সমস্যা কি? চোখ খুলে ঘুমাইতেই পারে, এটা তো তার জন্য আরো ভালো। সে দেখতে পাবে, এটা মনে হতে পারে আপনাদের কাছে, কিন্তু আসলে তা নয়। যে চোখ খুলে ঘুমায় সে আসলে কিন্তু কিছুই দেখে না এবং সে নিদ্রা অবস্থাতে তার চোখ খোলা থাকে। এবং এটা জটিলতাগুলো কিন্তু অনেক মারাত্মক হতে পারে। কারণ একজন মানুষ যদি চোখের পাতা না ফেলে, চোখের পাতা, এই যে আমরা চোখের পাতা কিছুক্ষণ পর পর ফেলি এবং মিনিটে 20 থেকে 25 বার আমরা চোখের পাতা ফেলি। এই চোখের পাতা ফেলার কারণ কি? আপনারা বৃষ্টির সময় যে এই গাড়ির উইপার, কাঁচ মোছার জন্য একটা উইপার ব্যবহার করা হয়। এটা হচ্ছে যে আমরা যদি, আপনি নিজেও যদি চোখ তাকিয়ে থাকেন ড্যাব ড্যাব করে, দেখবেন যে কিছুক্ষণ পরে আপনার চোখে টিয়ার, চোখে অশ্রু চলে আসবে, চোখে জল আসবে। এই জল কিন্তু আমাদের অনবরতই আসে। ঠিক সেই কারে আপনি বসে থাকার সময় যখন বৃষ্টি হচ্ছে তখন যে কন্ডিশনটা হয়, সেম আমাদের দুই চোখের মধ্যে সেই অবস্থা হয়।
চোখের পাতাগুলো এভাবে, অর্থাৎ ওয়াইপারের কাজ করে, গাড়ির কাঁচগুলো এভাবে মোছে বৃষ্টির সময়, আর আমাদের চোখের পাতা এভাবে আমাদের সব সময় এটাকে অনবরত পাপড়িগুলো, চোখের পাতাগুলো আমাদের এই চোখের দৃষ্টিকে স্বচ্ছ পরিষ্কার রাখছে। যদি একটানা কেউ তাকিয়ে থাকে, এটা তার চোখের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে, এমনকি অন্ধত্ব পর্যন্ত হতে পারে। স্বাভাবিকভাবেই প্রথম অবস্থায় আপনাকে বুঝতে হবে যে রুগীটা কোন স্টেজে আছে, অর্থাৎ সে যখন ঘুমোয় তখন তার চোখের পাতা কতটা পরিমাণে খোলা থাকে, ফার্স্ট। সেকেন্ডলি যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে কতক্ষণ খোলা থাকে, অর্থাৎ একটানা যদি সারা রাত খোলা থাকে তো এটা দিস ইজ টু মাচ টু হার্মফুল, এটা তার জন্য মারাত্মক বিপজ্জনক। সেক্ষেত্রে ভিকটিম সকালবেলা ওঠার পর তার চোখ খচখচ করবে, চোখ জ্বালা করবে, যন্ত্রণা হবে, আলোর দিকে তাকাতে পারবে না, চোখ দিয়ে জল ঝরবে এবং এই অবসন্ন বোধ করবে, অনেক অবসন্ন বোধ করবে, এবং চোখের পাতা খুব ভারী মনে হবে, তার কাছে কষ্ট মনে হবে। তো এই জন্য হোমিওপ্যাথি যদি আপনি ট্রিটমেন্ট করতে চান, অথবা যদি কোনো হোমিওপ্যাথি অথবা অ্যালোপ্যাথি অথবা যদি আপনি যে ট্রিটমেন্টে যান না কেন, আপনাকে ফার্স্টে কনস্টিটিউশনটা বুঝতে হবে এবং কজেশনটা বুঝতে হবে যে কোন কারণটা এটার জন্য দায়ী। এক চোখের পাতার ল্যাঙ্গোপথ্যালমাস না দুই পাতারই ল্যাঙ্গোপথ্যালমাস, এটা ফার্স্ট বুঝতে হবে। যদি এক চোখের পাতা হয় তো এটা বেলস পেলসি বা ক্রেনিয়াল নার্ভের কোনো একটা প্রবলেমের কারণে হওয়ার সম্ভাবনা বেশি। যদি দুই চোখ হয় তাহলে কনজেনিটাল হওয়ার সম্ভাবনা বেশি, অথবা স্ট্রোক পরবর্তী সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি। কত দিন থেকে অথবা কোনো বিশেষ ঘটনার পর থেকে এটা হচ্ছে কিনা এটা জানাটাও খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। তো এই বিষয়গুলো যদি আপনি জানেন, বোঝেন, তাহলে কিন্তু যে আপনার সামনে যে মানুষটা এসছে, যে সারা চোখ দুটো খোলা, এইটা আপনি তাকে আপনি ভালো একটা ম্যানেজমেন্ট দিতে পারবেন। ধন্যবাদ বন্ধুরা। যদি আপনার এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, সাথে সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেক ধন্যবাদ।